মুরগি পালন করে মাসে ৫ থেকে ১০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। খুব সহজেই আপনার সংসারটাকে চালিয়ে নিতে পারবেন। কিন্তু ৯০% মানুষ ভুলভালভাবে মুরগি পালন করার কারণে লাভ তো দূরের কথা শুধু লস হয়। আপনি যদি লসের রাস্তায় হাঁটতে না চান তাহলে ভিডিওটা কন্টিনিউ করবেন। কারণ আজকে আমি আপনাদের একটা সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব যাতে করে আপনি খুব সহজেই মুরগি পালন করে একটা আয়ের রাস্তা বানিয়ে নিতে পারেন। আসসালামু আলাইকুম। আমি রায়হান আছি আপনাদের সাথে। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি শেয়ার করব কিভাবে আপনি অল্প মুরগি দিয়ে নিয়মিত একটা লাভের রাস্তা তৈরি করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। কারণ শেষেই কিছু টিপস আছে যেগুলো আপনি মেনে চললে খুব সহজেই মুরগির খামারটাকে আপনি সামনে এগিয়ে নিতে পারবেন। আপনি যদি মুরগি পালন করেন সেক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে জাত নির্বাচন করতে হবে। কোন জাতের মুরগি নিয়ে আপনি খামারটা শুরু করবেন বা জাতটা শুরু করবেন। আপনি যদি দ্রুত লাভ চান সেক্ষেত্রে আপনাকে ব্রয়লার মুরগি, লেয়ার মুরগি, সোনালী, টাইগার এই ধরনের হাইব্রিডের মুরগিগুলো দিয়ে শুরু করতে হবে। এই মুরগিগুলোতে অল্প সময়ে আপনি লাভ পাবেন। কিন্তু এখানে বিনিয়োগ অনেক করতে হবে। এখানে অনেকগুলো টাকা আপনাকে ব্যয় করতে হবে এবং রিস্ক বেশি। আপনি যদি অল্পতে যেমন অল্প খরচ করে, অল্প ব্যয় করে একটা খামার তৈরি করতে চান, আপনার দীর্ঘমেয়াদী একটা খামার যাতে করে খরচ কম হয়, তাহলে আপনি দেশি মুরগিতে শুরু করতে পারেন। কারণ দেশি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। দেশি মুরগি দ্রুত বর্ধনশীল। দেশি মুরগি আপনার খামারটাকে মাত্র কয়েক মাসের মধ্যে ভরে দিবে এবং খরচ কমিয়ে আপনার খরচ একেবারে নেই বললেই চলে দেশি মুরগি পালন করে। কারণ গ্রামে মা-বোনেরা যারা দেশি মুরগি পালন করে তাদের থেকে আপনি জানতে পারবেন যে তারা খুবই অল্প খরচে দেশি মুরগি পালন করে। দেশি মুরগির রোগটা হয় শীতের সময়। আপনি যদি শীতের ২ টা মাস দেশি মুরগিগুলোকে আটকিয়ে পালন করতে পারেন বা আপনার যে মুরগিগুলো প্রয়োজন তাদেরকে আপনি আটকিয়ে পালন করবেন। যাদের প্রয়োজন না তাদের আপনি সেল করে দিবেন। তাহলে আপনি মুরগিগুলোকে টিকিয়ে রাখতে পারবেন বা আপনি লসের সম্মুখীন হবেন না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে শীতের আগে আপনার মুরগিগুলো সেল করবেন। শীতের পরবর্তী সময়ে আপনি মুরগিগুলো আবার পুনরায় আ র এ কিনে আনবেন বা আপনি জোগাড় করার চেষ্টা করবেন খামার করার জন্য। কারণ দেশি মুরগিটা নতুনদের জন্য শিখার একটা আ জাত। এই জাতটা আপনি খুব সহজে পালন করতে পারবেন। বিনা খরচে বাচ্চা ব্রিডিং করাতে পারবেন। বিনা খরচে আপনি বাচ্চাগুলো ডিম থেকে ফুটাতে পারবেন। ইনকিউবেটর খরচ নাই, কোনো বিদ্যুৎ খরচ নাই। সহজেই আপনি শিখতে পারবেন এবং অল্প সময়ের মধ্যে আপনার খামারটা প্রসার হয়ে যাবে। তাই আমি বলব যে নতুনরা অবশ্যই দেশি মুরগি নিয়েই কাজ করা আ শুরু করবেন। দেশি মুরগিতে অল্পতে আপনি লাভ করতে পারবেন। বাজারে ভালো একটা চাহিদা। দেশি মুরগির খাবার আপনি কিভাবে দিবেন? দেখেন, আপনি যদি বাজারের ফিটের উপরে নির্ভর করেন তাহলে আপনার অবশ্যই লস হবে। কারণ দেশি মুরগির থেকে আপনি বেশি পরিমাণে ডিম পাবেন না যে ডিম সেল করবেন বা বাচ্চা উৎপাদন করে সেল করবেন। বাজারের খাবার খাইয়ে আপনার লস হবে। তাই আপনি নিজে তৈরি করবেন কিছু খাবার দিয়ে। যেমন চাল আছে, গম আছে, খুদ, গমের ভুসি, ভাত, তারপর খুদি-পানা এগুলো কিন্তু হাই প্রোটিন খাবার। আপনি যদি ফ্রিতে মুরগিকে প্রোটিনের উৎস দিতে চান তাহলে খুদি-পানা বা এজেলা এগুলো দিবেন। আপনি খুব সহজেই যাতে কম খরচে আপনার মুরগিগুলো ভালো পরিমাণে পুষ্টিকর খাবার পায় সেই সিস্টেম করে আপনি চলবেন। খাবারটাকে নিজে বানিয়ে তৈরি করে তারপর খাওয়াবেন। শাকসবজি দিয়ে খাবার মেখে দিবেন দুপুরবেলা। তারপরে ওই যে আগে বললাম খুদি-পানা, পোকামাকড় তো তারা নিজেরাই খাবে। এগুলো হলো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, প্রোটিনের উৎস, মুরগির গ্রোথ বাড়াবে। একটা বিষয় মনে রাখবেন, আপনি খামারে যত খরচ কম করবেন, আপনার খামার থেকে আপনি বেনিফিট তত বেশি পাবেন। দেখেন আপনার মুরগিগুলোর জন্য অবশ্যই এরকম একটা পরিবেশে ঘর বানাবেন, শান্ত এবং ঠান্ডা পরিবেশ যেখানে কোলাহল নেই, কোনো গাড়ির হর্ন নেই। কারণ অতিরিক্ত সাউন্ড বা যেখানে লোকালয় বেশি সেখানে মুরগি অসুস্থ বেশি হয় এবং সেই মুরগিগুলো থেকে আপনি উৎপাদন খুব কম পাবেন, ডিমের উৎপাদন কমে যাবে। মুরগিকে রোগমুক্ত রাখার জন্য আপনার খামারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর খোলামেলা বাতাস যেন যাতায়াত করতে পারে এই ব্যবস্থা রাখবেন। শীতে যদি গরম রাখতে পারেন, মানে শীতে ঠান্ডা থেকে আপনার মুরগিকে বাঁচাতে হবে, গরম থেকে আপনার মুরগিগুলোকে বাঁচাতে হবে। তাহলে আপনার মুরগিকে আপনি সারা বছর সুস্থ রাখতে পারবেন। এই ২ টা বিষয় অবশ্যই খেয়াল করবেন। আপনার খামারটাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, নিয়মিত জীবাণুনাশক করবেন, রোগবালাই কম হবে। আপনি যদি অল্প জায়গায় বেশি মুরগি পালন করতে চান, তাহলে অবশ্যই আপনার যে ঘরটা তৈরি করবেন সেখানে বাঁশ দিয়ে মাচা বানিয়ে দিবেন। তাহলে দেখবেন যে মুরগিগুলো খাবার খেয়ে উপরে বসে রেস্ট করবে। আর দেশি মুরগি পালন করলে তারা ঠুকাঠুকি বেশি করে। এক্ষেত্রে যেই মুরগিগুলো মাচায় থাকবে তারা কিন্তু ঠোকাঠুকি করবে না বা অন্য মুরগি তা থেকে ঠুকাতে পারবে না। এটাও একটা টেকনিক, আপনি মাচা দিয়ে দিবেন অথবা শাকসবজি ঝুলিয়ে দিবেন, পাতা, ঘাস এগুলো দিয়ে দিবেন। মুরগির ঠুকাঠুকির অভ্যাসটা কমবে। এটা দেশি মুরগির বৈশিষ্ট্য।
ঠোকাঠুকি করা হলো দেশি মুরগির বৈশিষ্ট্য। আপনি যদি আপনার মুরগিগুলোকে রোগমুক্ত রাখতে চান তাহলে নিয়মিত ভ্যাকসিন করতে পারেন। আর যদি ভ্যাকসিন না করেন সেক্ষেত্রে আপনাকে প্রাকৃতিক কিছু চিকিৎসা দিতে হবে। প্রতি সপ্তাহে আদা, রসুন, কালোজিরা এবং পেঁপে পাতা এগুলো কন্টিনিউ করতে হবে প্রতি সপ্তাহে 2 থেকে 3 দিন। এই প্রাকৃতিক চিকিৎসাগুলো দিলে আপনি ভ্যাকসিন ছাড়াও আপনার মুরগিগুলোকে সুস্থ রাখতে পারবেন এবং খামারে ওষুধ খরচটা অনেকখানি কমবে। ওষুধ খরচ হলো বাড়তি একটা ব্যয়। এই ব্যয়টা আপনি সেভ করতে পারলে আপনার খামার থেকে আপনি ভালো একটা খরচ বাঁচাতে পারবেন প্রতি মাসে। আপনি যেই মুরগি পালন করেন না কেন, আপনাকে সর্বপ্রথম মার্কেটিং জানতে হবে। দেখেন আপনি বাচ্চা উৎপাদন করলেন, সেল করতে পারলেন না। সেক্ষেত্রে কি আপনার কোনো আয় আসবে? আসবে না। আপনি ডিম উৎপাদন করলেন, সেল করতে পারলেন না। সেক্ষেত্রে আপনার কোনো আয় আসবে না। আপনি কোনো মাধ্যম ছাড়া, কোনো দালাল ছাড়া নিজে মার্কেটিং করবেন। আপনি যদি মাংস উৎপাদন করেন তাহলে রেস্টুরেন্ট আছে, বাজার আছে, হাট আছে, দোকান আছে, এগুলোতে খোঁজখবর রাখবেন। বাজার যাচাই করে আপনি সেল করবেন। কোনো দালাল দিয়ে নয়, আপনি দালালের টাকাটাও আপনার বেঁচে যাবে যদি নিজে গিয়ে এই আ ডিলটা করতে পারেন। আপনি বাচ্চা সেল করলে বাজারে সেল করবেন, আপনি ডিম সেল করলে বাজারে সেল করবেন, কোনো দোকানে সেল করবেন। আপনি কোনো মাধ্যম ব্যবহার করবেন না। এই মাধ্যম ব্যবহার করলে আপনার আ আরেকটু টাকা তাকে দিতে হবে বা সে লাভের টাকাটা খেয়ে ফেলবে। এক্ষেত্রে আপনি কোনো মাধ্যম ছাড়াই নিজে সেলার হবেন। আপনি যদি মুরগি পালন করে আয় করতে চান, আপনার বিশাল বড় খামার প্রয়োজন নেই। আপনি অল্প কিছু মুরগি দিয়ে শুরু করতে পারেন। আস্তে, আস্তে আপনার আয় বাড়বে। আপনি যদি সঠিক পরিকল্পনা অনুযায়ী আগান, অল্প মুরগি থেকেও আপনি মাসে ভালো একটা বেনিফিট পাবেন। কারণ মুরগির থেকে বাচ্চা, ডিম, মাংস ৩ টাই আপনি পাইতেছেন এবং ৩ টাই আপনি সেল করতে পারবেন। আর দেশি মুরগির চাহিদা অল টাইম একদম র‍্যাংকে থাকে। দেশি মুরগির বাজারে সবসময় আগুন থাকে। তাই দেশি মুরগিটার চাহিদা সবসময় বেশি। যেকোনো জায়গায় যেকোনো অবস্থায় আপনি সেল করতে পারবেন। দেশি মুরগি হতে পারে নতুনদের জন্য একদম বেস্ট একটা চয়েস। আমার ভিডিওর সাথে সংযুক্ত আছেন কোন জেলা থেকে, কোথা থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো।